টেল মি অ্যান্ড আই ফরগেট, টিচ মি অ্যান্ড আই মে রিমেম্বার, ইনভলভ মি অ্যান্ড আই লার্ন। যখন কোনো কিছু আমাকে বলা হয় এবং সেটা আমি ভুলে যাই, যখন কোনো কিছু আমাকে শেখানো হয় সেটা আমি কিছুটা মনে রাখতে পারি, বাট যখন কোনো কিছুতে আমাকে জড়িয়ে ফেলা হয় সেখান থেকে আমি শিখতে পারি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের এই কথাটা ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। যখন আমরা ইংরেজি শিখতে যাই, শুধুমাত্র শুনি, তখন আমরা সেটা ভুলে যাই এবং যেটা শেখানো হয় সেটা আমরা কিছুটা মনে রাখতে পারি, বাট যখন আমরা ইংরেজি শেখার জন্য নিজেকে জড়িয়ে ফেলি তখন থেকে আমরা ইংরেজি শিখতে পারি। সুতরাং ইংরেজি শেখার সবথেকে ইফেক্টিভ যে বিষয়টা আমাদের করতেই হবে, ইংরেজি শেখার জন্য ইংলিশের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কিভাবে আমরা এঙ্গেজমেন্টটা বাড়াতে পারি ইংরেজির সাহায্যে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত, শব্দ দিয়ে গল্প তৈরি করা অথবা ছোট ছোট সেন্টেন্স তৈরি করা, আর এই সেন্টেন্স ব্যবহার করে অনেক বড় একটা গল্প তৈরি করা। এতে করলে কি হবে, আমরা ইংরেজিতে থিঙ্ক করতে পারবো, অর্থাৎ ইংরেজিতে আমাদের থিঙ্কের লেভেলটা এক্সটেন্ড করতে পারবো। কিভাবে করতে পারবো? যেমন আমি 3টা ওয়ার্ড নিয়েছি, হ্যাপি, ডগ অ্যান্ড রান। এই 3টা ওয়ার্ড নিয়ে আমি কিছুক্ষণ ভাববো এবং এই 3টা ওয়ার্ড ব্যবহার করে কিভাবে সুন্দর অর্থাৎ ওয়েল স্ট্রাকচারে একটা সেন্টেন্স তৈরি করা যায় এটা আমরা চেষ্টা করব। আমি কি নিয়েছি, কয়টা ওয়ার্ড নিয়েছি? 3টা, হ্যাপি, ডগ অ্যান্ড রান। আর একটা সেন্টেন্স মেক করে ফেলছি, যেমন এ হ্যাপি ডগ রানস ইন দ্য পার্ক এভরিডে, অর্থাৎ একটা সুখী কুকুর প্রতিদিন পার্কে দৌড়ায়। হয়েছে। তেমনিভাবে আপনারা যখন 6টা কিংবা 5টা ওয়ার্ড নেবেন, আপনারা আরও বেশি সেন্টেন্স তৈরি করার ট্রাই করবেন এবং এই সেন্টেন্সটা যেন একটা স্টোরির মতো হয়। তাহলে আপনার ইংলিশ শেখাটা অর্থাৎ ইংলিশের সাথে এঙ্গেজমেন্টটা আপনার বেড়ে যাবে। ওকে, দ্বিতীয় যে পদ্ধতিটা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ প্র্যাকটিস করতে হবে। যেমন কি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা যদি অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাই আমাদের ব্যারিয়ার তো আসবেই। শুরুতেই যদি আমরা নেটিভ স্পিকার অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে যে পিপলগুলো কথা বলে তাদের মতো নেটিভ স্পিকারের মতো কথা বলতে চাই, তাহলে কিন্তু আমাদের ইংলিশ শেখা হয়ে উঠবে না। আমাদেরকে ইংলিশ শিখতে হবে বাংলার মাধ্যমেই। আমরা কি করি, দৈনন্দিন জীবনে অনেক কাজ করি, অর্থাৎ মেলা কাজ করে থাকি। এই কাজগুলোই আপনাকে ইংলিশে কনভার্ট করতে হবে, বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে হবে। আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে আপনার বন্ধুর সাথে খেলাধুলা, আপনি ক্লাসে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া, সব কাজ সবসময় ইংলিশে থিঙ্ক করতে হবে। তাহলেই আপনার ইংলিশের এঙ্গেজমেন্টটা বাড়বে। যেমন আমি একটা বললাম যে আমি সকালে উঠে চা খাই, এটা কিভাবে আমরা করতে পারি? আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ড্রিঙ্ক টি। এটা কি? এটা আমরা সকালের একটা কাজ, আপনি দুপুরে কাজ করেন, বিকেলে কাজ করেন, সব কাজগুলোকে ইংলিশে কনভার্ট করার ট্রাই করুন, তাহলেই হয়তোবা ইংলিশ শেখার একটা ধাপ এগিয়ে যাবেন। লাস্ট ওয়ান যে কাজটা করতে হবে, গান বা সিনেমার সংলাপ ব্যবহার করা। গান বা সিনেমার সংলাপ, আমরা গান বা সিনেমা, শর্ট ক্লিপ সবসময় দেখে থাকি। আমরা গান কিভাবে ইউজ করতে পারি? আমরা যখন গান শুনবো, ইংলিশ গানগুলো শোনার ট্রাই করব। যেমন আমার একটা ফেভারিট একটা সং হচ্ছে ব্যাকস্ট্রিট বয়ের একটা সং, সেটার নাম হচ্ছে, যেমন আমার কণ্ঠ অতটা ভালো না, তারপরেও গাওয়ার ট্রাই করছি। শো মি দ্য মিনিং অফ বিং লনলি, ইজ দিস দ্য ফিলিং আই নিড টু ওয়াক উইথ ইউ। অর্থাৎ এই যে এই গানটা গাইলাম, এটার আপনি ইংলিশে আছে, এটার বাংলা কিভাবে হবে এটা থিঙ্ক করার ট্রাই করুন। যেমন কি, আমার এই একাকিত্বের কারণটা আমাকে বলো, আর একাকিত্ব নিয়েই কি আমাকে সবসময় চলতে হবে নাকি? মিনিংটা মোটামুটি এরকম আসে। আর সিনেমা থেকে আমরা কিভাবে শিখতে পারি সেটাও আমাদের জানতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। যেমন আমার ফেভারিট একটা সিনেমার নাম হচ্ছে দ্য পারসিউট অফ হ্যাপিনেস। এই মুভিতে মেইন অ্যাক্টর যে ছিল তার নাম হচ্ছে উইল স্মিথ। এই মুভিটা উইল স্মিথের স্ট্রাগলকে বোঝানো হচ্ছে এবং উইল স্মিথ যখন স্ট্রাগল করতে করতে খুবই ব্রেকডাউন অর্থাৎ ভেঙে পড়ছিল, তখন একটা সাকসেস মানুষের সাথে দেখা হয়। আর এই মুভিটা আমি অনেকবার দেখে ফেলেছি, সংলাপগুলো প্রায় আমার মুখস্থ হয়ে গিয়েছে। যখন ওই সাকসেস যে হয়েছে অলরেডি তার সাথে দেখা হয়, উইল স্মিথ তাকে
কোশ্চেন করে, অর্থাৎ এই সংলাপটা আমার মনে আছে। এভাবে আপনি এই সংলাপগুলো প্র্যাকটিস করতে পারেন। যেমন উইল স্মিথ বলেছিল, হেই ম্যান আই গট টু কোশ্চেন ফর ইউ, অর্থাৎ হেই ম্যান আমি কি তোমাকে দুইটা কোশ্চেন করতে পারি। তারপর উইল স্মিথ কোশ্চেন দুইটা করেছিল, হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো এটা বলেছে। এবং আরেকটা কোশ্চেন করেছে, হাউ ডু ডু ইট, অর্থাৎ তুমি যে এই বাড়ি অর্থাৎ এই গাড়িটা দেখিয়ে বলেছিল এই গাড়িটা তুমি কিভাবে করলে, এটা কিভাবে পসিবল, তখন কি বলেছিল, হাউ ডু ইউ ডু ইট। এভাবে আমরা সিনেমা কিংবা সং শুনে আমরা আমাদের যে ডেইলি ইউজেজে আছে এগুলো আমরা প্র্যাকটিস করার ট্রাই করব। তাহলে আমাদের ইংলিশের এঙ্গেজমেন্ট বাড়বে এবং ওয়ান ডে উই উইল স্পিক টুগেদার ফ্লুয়েন্টলি। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। স্টে উইথ হামিদস মোটিভ। আল্লাহ হাফেজ।